কাজ করতে করতেই বৃষ্টি নেমে পড়ছে। এই যে একটা খাম পোতা বাদ ছিল। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। গতকালকে ভেঙে নিয়ে আসছি আমার দোকান। আজকে যাব সেখান থেকে কিছু ইট আছে, নিচে পারনি ছিল, ডোয়া মেজে করা ছিল, যার কারণে কিছু ইট ওখানে আছে। কাজের লোক নিচ্ছি দুটা আর একটা ভ্যানালা, তো সেখান থেকে ইটগুলো উঠায় নিয়ে আসবো। তো চলেন, আজকে আমার এই যে দোকান এখান থেকে ভেঙে নিয়ে গেছি, ইটগুলো নিয়ে যাচ্ছি। এই যে চাচারা কাজ করতেছে, এই যে চাচা ওই যে ইটগুলো নিয়ে যাচ্ছে, যে ইট। তো এখানে আর কিছু থাকবে না, শুধু মাটি ছাড়া। আলহামদুলিল্লাহ, আমার দোকানের কাজ, এই যে ভাইরা আমার বালু নিয়ে এসছে। এখানে মূলত আমার দোকান হচ্ছে, আর ওই পাশে হলো আমার বাড়ি। বাড়ির একটু সামনে হচ্ছে। তো ইটগুলো নিয়ে এসে এখনো শেষ হয় নাই, মোটামুটি কালকের থেকে হয়তো মিস্ত্রি লাগবে। আজকে বালু নিয়ে আসলাম, এই যে ভাইরা বালু নিষে দিচ্ছে। এটা হচ্ছে আমার ঘর, আর ওই যে আমার বাড়ি। এখানে এটা আমাদের নিজস্ব জায়গা। এখানে থেকে পুরা ওই ঘাসের জমি যতগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব আমার নিজস্ব জায়গা। আর ওই পাশে হচ্ছে আমার বাড়ি, আর এখানে মূলত দোকান দিচ্ছি আমার বাড়ির সামনে। আর এটা হচ্ছে মেন রোড, এটা হচ্ছে মেন রোড। মাশাআল্লাহ, আমরা আশায় আছি যে ঝাঁঝরের ব্রিজটা হলে আমাদের এখানে মানে বাণিজ্যিক একটা এলাকা হবে, আমরা আশাবাদী। তো দোকান এখানে কেমন হলো এবং কেমন হবে সেটা একটু আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। মাশাআল্লাহ, এ হচ্ছে দোকান। তো অনেক ভাই বলছে যে এখানে আসলে দোকান চলবে কি চলবে না, আপনার মেডিসিনের দোকান, ওষুধের দোকান চলবে কি চলবে না। তো আমি বলতেছি যে রিজেকের মালিক আল্লাহ, চালালে অবশ্যই আল্লাহ চালাবে। আর যেহেতু এখানে দোকান, এটা রাস্তা, মেন রাস্তা এটা, অর্থাৎ এদিক দিয়ে শেরপুরে বগুড়াতে যাওয়া যায়। শুধু ব্রিজটার কারণে আমাদের এদিকে কিন্তু যাওয়া আসা একটু সমস্যা। আশা করছি আগামীতে ব্রিজ হবে ইনশাআল্লাহ। তো সেই পরিপ্রেক্ষিতেই আসলে দোকানটা আগেই নিয়ে আসলাম, যে একটু প্রচলিত হোক যে এখানে মেডিসিনের দোকান আছে। তো আমার দোকান আগে নিচে ছিল। কাজ করতে করতেই বৃষ্টি নেমে পড়ছে। এই যে একটা খাম পোতা বাদ ছিল, সেটা তুললাম, তুলতেছি। আর এই যে ইটগুলার সিমেন্ট ভরানো ছিল, পুরাতন ইট, যার কারণে ইটগুলা সিমেন্ট ছাড়াচ্ছি আমি এই যে হাতের সাহায্যে। প্রচন্ড বৃষ্টি নামছে, মাশাআল্লাহ। গরমও উঠছিল যেমন, বৃষ্টিও নামলো। তো আজকে আমার ইট নেশা এবং বালু নেশা শেষ। কালকের থেকে মাশাআল্লাহ কাজ শুরু হয়ে যাবে। তো আজকে যে ইটগুলা এইভাবে আমি ভাঙতেছি, অর্থাৎ এইভাবে ইটের সাথে ইয়াগুলো ছেড়ে নিতেছি। এই ইট দিয়ে যেহেতু আমার কাজ করতে হবে, তো যার জন্য এখন এইগুলো না সাফ করলে, আর এখানে আজকে আমি করতেছি, অর্থাৎ কাজের লোক ছাড়া কাজ হবে না। আমার এমনি হাতে ফসা পড়ে গেছে। তো যতটুকু পারি কাজটা শেষ করে, মানে কাজটা করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আমার প্রতিনিয়তই আমার এই দোকানের আপডেট আপনারা পাবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।